নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এই দেখুন আমাদের গাছে গাছের গোড়ার মাটি খসানোর পরে এই সার দেওয়ার পরে জল দেওয়া হচ্ছে। গাছে জল দেওয়া হচ্ছে। গরমও পড়েছে, এখন 3-4 দিন অন্তর জল দিতে হয় গাছে। তো গাছে এইমাত্র জল দেওয়া হচ্ছে। আর শুরু বলো শেষ বলো গোটা কয়েক গাছ পাম্প চালু না করার সঙ্গে সঙ্গে জল দেওয়া হয়ে যায়। তো জল দেওয়া চলছে। তো গাছগুলো সবুজ সবুজ হয়ে আছে। এই পুঁই গাছগুলো সবার থেকে দারুণ হয়েছে। পুরো সবুজ হয়ে বড় বড় বেশ হয়ে গেছে। লঙ্কা গাছ ততটা ভালো হয়নি। পুঁই গাছগুলো মোটামুটি দারুণ হয়েছে। লঙ্কা গাছ একবারে ভালো হয়নি। মোটামুটি হয়েছে। একবারে খারাপও হয়নি, একবারে ভালোও হয়নি, একবারে খারাপ হয়নি, মোটামুটি হয়েছে। এদিকে আমাদের চাষ করা হয়েছে, চাষের সবজি। আর এদিকে প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর লাগছে, বা মানুষকে কতটা এই প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের গাছপালা, সবুজ অরণ্য, গাছপালা, মানুষ, আর পুরো ফাঁকা ক্ষেতের জমি মানুষকে কতটা আকৃষ্ট করে, মানুষের কতটা ভালো লাগে। যারা গ্রামের মানুষ, যারা কন্টিনিউ থাকে, তারা হচ্ছে থাকতে থাকতে বা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়। বা শহরের মানুষ যারা, তাদের কতটা আকৃষ্ট করে, তাদের কতটা ভালো লাগে তারাই জানে। এই জল দেওয়া চলছে। চারিদিকে ধানের ক্ষেত, ধান চাষ হয়নি কি ছোটো, তো ওইদিকে জলের একটু সমস্যা বলে, জলের সমস্যা হয়ে থাকে, তার জন্য ধানের চাষ হয় না। যেমন আমাদের এটাও ধানের চাষ করলে করা যেত, কিন্তু জলের সংকটের কারণে তো আমরা ধান চাষ করিনি। এই নর্মাল এই যে চাষ টুকটাক করেছে, এটা হচ্ছে নর্মাল, কম জল হলে হয়ে যায়, হালকা জলের মধ্যে হয়ে যায়। কিন্তু ধানের ক্ষেত হলে পরে কী করতে হয়, ধানের কমসে কম না হলেও 6 ইঞ্চি 7 ইঞ্চি সব সময় ধানের ক্ষেতে জল ভরে রাখতে হয়। কমসে কম 4-5 ইঞ্চি 6 ইঞ্চি করে 4-5 ইঞ্চি করে কমসে কম জল ভরে রাখতে ধানের ক্ষেতে। তার জন্য অতিরিক্ত জল লাগে। আর জলের সংকটের কারণে তার জন্য আমাদের ধান চাষ করা হয় না। আমাদের শুধু নয়, এখানে প্রায় মানুষের ধান চাষ করা হয় না। যেমন ওখানে ধান চাষ হয়েছে দেখা যাচ্ছে। জল চারিদিক থেকে ব্যবস্থা করেছে। এই ধানের ক্ষেত দেখতে পাচ্ছেন। কোথা থেকে অনেক জায়গা হয়তো নিজের জল হয়নি, অন্য জায়গাতে জল কিনে বা অনেকটা দূর থেকে জল ব্যবস্থা করে নিয়ে এসে ধানের ক্ষেত করেছে। একটা ছোটো জমি ছিল, লোকে তো চাষ করেছে। তো আমাদের এখানে জলের অনেকটা সংকট, তার কারণে হয়ে থাকে না ধানের ক্ষেত, ধান চাষবাস হয় না, মানুষ করে না। তো যারা টুকটাক যাই বাড়িতে খাওয়া হোক, বাড়িতে খাওয়ার কারণে 2-4টে করে চাষ হয়, তার সঙ্গে সঙ্গে ধরো দুটো বেশি হলেও বিক্রি হয়ে গেল, এইভাবে চাষ হতে থাকে। আর কয়েকটা গাছ বাকি রয়েছে জল দেওয়া কমপ্লিট করতে, আর কয়েকটা বাকি রয়েছে। এই কয়েকটা গাছ মাত্র বাকি রয়েছে আমাদের জল দেওয়া কমপ্লিট করতে। চাষে আর কোনো লাভ হয় না। চাষে এখনকার ডেটে ক্ষতি, ততটা লাভ হয় না। এই পুকুর, এই দেখছো পুকুর, এই পুকুরে কয়েকদিন আগে ওই গোটা 50 মাছ, অন্য পুকুরে জল পরিষ্কার করেই পুকুরে গোটা 50 মাছ রেখে দেওয়া হয়ে গেছিলো।
তো এই জাল দেখছো, জাল ছিল না তখন। তো কী হয়েছে, কি উদ না কি বলে, উদ এসে রাতে পুরো মাছ খেয়ে মেরে ফেলে চলে গেছে। মিনিমাম না হলেও 15 থেকে 20 পিস মাছ মেরে খেয়ে পালিয়ে গেছে। তো চাষ না, মাছ চাষ করলে না কোনো প্রফিট হচ্ছে, না সবজি চাষ করলে কোনো প্রফিট হচ্ছে, না লোকসান হচ্ছে। 15-20 পিস মাছ এসে উদ খেয়ে মেরে পালিয়ে গেছে। এই দেখছেন পুকুর, এই দেখছেন সবুজ গাছগুলো হয়ে আছে। তো ভিডিওটা ব্লগটা বড় না করে তো এখানেই এন্ড করছি। তো কাজও করতে হচ্ছে, ভিডিও বানাচ্ছে, যেমন এই পাইপ ধরে রয়েছি আমি, পাইপও টানাটানি করছি আর এই ভিডিও বানাচ্ছি। কাজের সঙ্গে সঙ্গে কাজও চলছে আর ভিডিওও চলছে। তো ভিডিওটাকে বড় না করে এখানে এন্ড করছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক করো, কমেন্ট অবশ্যই করো। তোমরা যতই কমেন্ট করবে, ভালো লাগলে এইভাবে নতুন ভিডিও আবার নিয়ে আসতে পারবো আমি, বা এইভাবে আপডেট, কেমন ভিডিও তোমরা দেখতে চাও সেইভাবে ভিডিও আপডেট করতে থাকবো, বা আমার হিসেবে আমি এইভাবে ভিডিও নিয়ে আসতে থাকবো। এই দেখো টমাটম পড়ে রয়েছে, এই বেগুন গাছ কয়েকটা মরার মতন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই দেখুন পুকুর। তো ভিডিওটাকে এখানে এন্ড করছি। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ, নমস্কার। সবাই ভালো থাকো, নিজের ফ্যামিলিকে ভালো রাখবেন, লক্ষ্য রাখবেন, নজর রাখবেন। নমস্কার, ধন্যবাদ সবাইকে।